Assalamu alaikum everyone. Welcome to our another class. তো এই চ্যাপ্টারে আজকে আমাদের লেকচার 3 পর্বে স্বাগতম। তো এখানে আমরা যে ম্যাথমেটিকটা সলভ করব, ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো, সেটা হলো মোলার দ্রবণ। আমরা এটা প্রিভিয়াস লেকচারে পড়েছিলাম যে ঘনমাত্রা প্রকাশের যে কয়েকটা রীতি আছে, তার মধ্যে একটা হলো মোলারিটি। এখানে কিছু লেখা আছে, দেখো, যে ঘনমাত্রা প্রকাশের যে কিছু রীতি, একটা হলো এই যে নর্মালিটি, মোলালিটি, ফর্মালিটি, অনেক আছে, লিখে কিছু উচ্চতার শ্রেণীতে জানতে পারবে। তা আমাদের এখানে মোলারিটিটা জানলেই এনাফ। আমি মোলারিটি তারপরও মোলালিটিও আলোচনা একটু করেছি। তো এই ডেফিনেশন আমরা পারি যে নির্দিষ্ট তাপমাত্রা প্রতি লিটার দ্রবণে দ্রব্যের মোল সংখ্যাকে মোলারিটি বলে। আর মোলার দ্রবণের ঘনমাত্রা কত? 1 মোলার। এগুলো কিন্তু আমরা পড়েছি। এবং আমরা এটাও বলেছিলাম যে মোলার দ্রবণের ঘনমাত্রা 1 মোলার এবং মোল থাকবে 1 মোল। মোল যত ঘনমাত্রা তত। 1 মোল হলে 1 মোলার, 0.5 মোল হলে 0.5 মোলার, 0.1 মোল হলে 0.1 মোলার। এই যেমন দেখো দিচ্ছে সেমি মোলার বলতে কি বুঝে, 0.5 মোলার। এগুলো আমার দেখানোর মতো কিছু নাই, একটু পড়লে তোমরা বুঝতে পারবে আশা করি। একটা এমসিকিউ বাদ দিবা না। এই যে ডেসিমিলার বলতে কি বুঝি, ডেসিমোলার বলতে 0.1 মোলার কে বুঝি, তাই না? দেখো বোর্ডে কিন্তু আসছে এগুলো। এবার আমরা একটু মূল ম্যাথে চলে যাচ্ছি। এখানে বলছে 10 গ্রাম HCl কে সম্পূর্ণ প্রশমিত করতে 10 গ্রাম, মনে রাখবা ঘনমাত্রার প্রকাশিত অঙ্কগুলো আমরা এই সূত্রে ইউজ করব। বলছে 10 গ্রাম, তাহলে ডব্লিউর মান কত? 10 গ্রাম। 10 গ্রাম HCl কে প্রশমিত করতে কি পরিমাণ পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন? আচ্ছা, কি পরিমাণ পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন মানে আবার সরি, এটা এই টপিকসে না, এটা তোমার লিমিটিং বিক্রয় করে এটা বুঝতে পারবা, এটা এখানে না। আমরা 86 নাম্বারটা দেখি। 86তে বলছে 10 ml, তাহলে ভি এর মান কত দেওয়া আছে? 10 ml। কত মোলার? 0.2 মোলার। এটা এস এর মান, 0.2 মোলার মানে বড় হাতের এম। সোডিয়াম কার্বনেট, তাহলে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর, এই এম হলো মোলার আর এম হলো আণবিক ভর। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106, বের করে দেখবা। তাহলে আমরা পাইলাম সোডিয়াম কার্বনেটের আণবিক ভর পাইলাম। বলছে প্রশমিত করতে কত গ্রাম? হায় হায়, এই কোশ্চেন দিছে আবার, আমি তো ভাবছি এটা নাই। আচ্ছা, এটা হচ্ছে লঘুকরণ সূত্র, এটাও পরে দেখিয়ে দিব নে। এটা 2015-তে আসছিল, সমস্যা নেই, টপিক আমি দেখাই দেবো ইনশাল্লাহ। আমরা 89 নাম্বারটা একটু করি। এই 89 নাম্বারে কি বলছে দেখো, 100 ml ডেসিমোলার, তাহলে ভি এর মান কত দেওয়া আছে? 100 ml। ডেসিমোলার, ডেসিমোলার মানে এস এর মান 0.1 মোলার। কস্টিক সোডার দ্রবণ, কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত আমরা জানি? 40। কি পরিমাণ দ্রব্য প্রয়োজন, মানে কি পরিমাণ দ্রব্য প্রয়োজন, তোমার ডাব্লুর মান বের করতে বলছে। ডাব্লু ইজ ইকুয়াল টু ওয়াট, তাহলে আমরা জানি এস ইকুয়াল টু 1000 ডাব্লু ভাগ এমবি। তুমি এখানে, আচ্ছা তুমি এইখানে কার মান বের করতে পারো বলো? তুমি এস এর মান জানো, ভি এর মান জানো, এম এর মান জানো, ডাব্লু মান কিন্তু বের হয়ে যাবে। একটা কোশ্চেন দেখো, একটু বাসা প্র্যাকটিস করলে পারবা। দুই একটা কোশ্চেন। 1.5 লিটার, এটা দেওয়া হচ্ছে ভি এর মান, 0.5 মোলার, এস এর মান। হাইড্রোজেন কার্বনেট সংকেত জানা জরুরি। হাইড্রোজেন কার্বনেট মানে আমরা জানি ও সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বলছে, তাহলে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এইটা হলো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট। এই সোডিয়াম বাইকার্বনেটের দ্রবণের মধ্যে কি পরিমাণ দ্রব্য আছে, তাহলে ওর আণবিক ভর বের করে নিব। কি পরিমাণ মানে ডাব্লুর মান বের করতে বলছে। আমরা ফর্মুলা জানি, এস ইকুয়াল টু 1000 ডাব্লু বা কেমবে, এখান থেকে ডাব্লু মানটা আমরা বের করি। আশা করি দুইটা কোশ্চেন সলভ করতে পারলে তোমরা মোটামুটি বুঝতে পারবা। এই দেখো স্যার একটা কোশ্চেন বলছে, 90 নম্বর কোশ্চেনটা। সোডিয়াম কার্বনেটের সেমিমোলার, সেমিমোলার মানে এস এর মান দেওয়া আছে 0.5 মোলার। দ্রবের ভর কত, ডাব্লুর মান বের করতে বলছে। আর সোডিয়াম কার্বনেট যেহেতু বলছে, ওর আণবিক ভর আমরা বের করতে পারি। এই দেখো Na2CO3 এর আণবিক ভর দেওয়া আছে, করে ফেলবো। তুমি এইভাবে করবা না, তুমি সূত্র ইউজ করবা। কোনটা বলো? সূত্র ইউজ করবা এই যে এস ইকুয়াল টু 1000 ডাব্লু বা কেমবে, এখান থেকে ডাব্লু মানটা বের করবা। এই সূত্রের মধ্যে তুমি এস এর জায়গায় বসাবা 0.5, ভি এর জায়গায় কত বসাবা? আচ্ছা, ভি এর মানটা দেওয়া নাই। দেখো এখানে যদি ভি এর মান দেওয়া নাও থাকে,
কোনো সমস্যা নাই, আমরা একভাবে করতে পারি। কারণ সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত, 106 না? তাহলে 1 মোল সোডিয়াম কার্বনেটের ভর যদি, আমরা জানি মোলার যত মোল তত, তাহলে এস এর মান 0.5 মোলার লেখা যে কথা, 0.5 মোল লেখা একই কথা। তাহলে 1 মোলারের ভর যদি হয় 106, 0.5 মোলের ভর হবে কত? অর্ধেক হবে, 53 হবে, তাই না? খুব ভালোটা কোশ্চেন কিন্তু। আবার দেখো 1 লিটার সালফ্রিক অ্যাসিডের ডেসিমোলার মানে 0.1 মোলার। 1 লিটার বলছে, বাট আমি জানি এই ফর্মুলায় লিটার ইউজ করা যাবে না, এমএল নিতে হবে। তাহলে 1 লিটার মানে কত এমএল বলো তো? 1000 এমএল। তাহলে ভি এর মান দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে, ডাব্লুর মান আশা করি বের করা যাবে। দেখো স্যার এখানে একটা কোশ্চেন দিছে যে একটা দ্রবণ দিছে 5 গ্রাম, ডাব্লুর মান 5 গ্রাম, ভি এর মান 200 এমএল, ঘনমাত্রা কত, এস এর মান বের করতে বলছে। আমি আশা করি এই ম্যাথগুলা আর সমস্যার কথা না, ইনশাল্লাহ তোমরা পারবা। তবে একটা কথা মাথায় রাখবা, তোমরা একটা ফর্মুলা ইউজ করে করার ট্রাই করবা। এই দেখো একটা কোশ্চেন আসছে কুমিল্লা বোর্ডে, 107, 2 লিটার, ভি এর মান দেওয়া আছে, লিটারে রাখা যাবে না, এম এর নিতে হবে, 2000 এমএল হবে, 0.1 মোলার। এই যে 0.1 মোলার মানে এটা এস এর মান। কপার সালফেট 5 অণু পানি, ওর জন্য তোমার আণবিক ভর বের করতে হবে। কপার সালফেট 5 অণু পানির আণবিক ভর 249.5 গ্রাম। যদি মুখস্থ করতে পারো করো, আর বের করতে পারলে করে ফেলো। এটা তোমার বের করে করতে হবে। তৈরি করতে কি পরিমাণ দ্রবণ প্রয়োজন, ডাব্লুর মান বের করতে বলছে, তাহলে ডাব্লু বের করা যায়। তো হোপফুলি এখানে আমাদের কোনো কোশ্চেনের সমস্যা থাকার কথা না। আচ্ছা, একটা অ্যাডভান্স কোশ্চেন চোখে পড়লো আমার। 500 ml দ্রবণে দেখো ভি এর মান দেওয়া আছে, সোডিয়াম কার্বনেটের এত টি অণু, এই যে এত টি, এই অণুটণু বললেই বুঝে নিবা ওই আগের ফর্মুলাটা, এক্স এর মান দেওয়া আছে। ঘনমাত্রা মোলারিটিতে কত, এস এর মান বের করতে বলছে। তাই যেহেতু এক্স আমার আছেই, তাহলে আমি লিখবো অবশ্যই এক্স বাই এন এ। এবার বলছে কি ঘনমাত্রা বলছে না বলো মোলারিটিতে, আমরা দেখবা শেষে একটা ফর্মুলা ছিল ভিএল ইন্টু এস। এই কত বড় ম্যাথটা আমি শর্টকাটে করতেছি, দেখো ভিএল ইন্টু এস। তাহলে তুমি এইখান থেকে এস এর মান বের করবা, এস সমান কি লিখবা, এক্স বাই এন এ, আর এখানে গুণ আসবে কি ভিএল। এই ফর্মুলা যখন ইউজ করবা, ভিটা কিন্তু এল এ হবে। তাহলে 500 ml কে লিটার নিলে কত হবে, 0.5। কত হবে স্যার, 0.5। তাহলে উপরে কত হবে, এক্স এর মান দেওয়া আছে দেখো 5 ইন্টু 10 টু দি পাওয়ার 10, এখানে হবে 6.023 10 টু দি পাওয়ার 23, আর এখানে ভিএল এর মান কত পাইছি আমরা, 0.5 পাইছি। এইটা করবা, দেখবা অ্যান্সার চলে আসছে। খুব সহজ কিন্তু এটা, মানে যখনই দেখবা তুমি অনুসংখ্যা টংখ্যা টাইপ বলছে, তখন তুমি প্রথম সূত্রটা তালাশ করবা। আর অনুসংখ্যা যদি না বলে, তাহলে সেকেন্ড ফর্মুলা এস ইকুয়াল টু 1000 ডাব্লু ভাগ এমবি, এই ফর্মুলাটা তালাশ করবা, ইনশাল্লাহ হয়ে যাবে।